আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা আলোচনা করব ভারসাম্য দাম ও পরিমাণ নিয়ে। এখানে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, সবাই মনোযোগ সহকারে ক্লাসটি করবেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি প্রশ্ন রয়েছে, বাজারে দর কষাকষি সৃষ্টি হয় কাদের মধ্যে? তো আমরা জানি বাজারে সাধারণত কে থাকে? ক্রেতা এবং বিক্রেতা। তার মানে এখানে দেখেন আপনাদের অপশন কি আছে? ক্রেতা, উৎপাদক, ব্যবসায়ী, বিক্রেতা। ক্রেতা, বিক্রেতা, উৎপাদক, ব্যবসায়ী। দেখেন এখানে সঠিক উত্তর হচ্ছে কি হবে? ক্রেতা ও বিক্রেতা। সাধারণত বিক্রেতার চেষ্টা কি থাকে? বিক্রেতা সবসময় চায় কি হয়? কম সর্বোচ্চ দামে পণ্য বিক্রি করা। সর্বোচ্চ দামে পণ্য সে কিন্তু চায় না কম দামে বিক্রি করার জন্য, সে চায় না উচ্চমানের পণ্য, তার কাছে কোনো বিষয় না। তার হচ্ছে লাভ করা, মুনাফা লাভ করাটা হচ্ছে তার কাছে মুখ্য বিষয়। সর্বোচ্চ দামে কি করা? পণ্য বিক্রি করা হচ্ছে তার কি উদ্দেশ্য, ঠিক আছে? তারপর যদি বলি চিত্রটি, এখানে একটা চিত্র দেওয়া, এই পাশে যদি দেখি ক্রেতা ও বিক্রেতার দর কষাকষির ফলে বিক্রিত দ্রব্যটির কি হয়? চাহিদা বেশি হয়, যোগান বেশি হয়, চাহিদা ও যোগান সময় দাম বেশি হয়। তো আমরা জানি ক্রেতার দিক থেকে বিবেচনা করা হয় চাহিদা, বিক্রেতার দিক থেকে বিবেচনা করা হয় হচ্ছে যোগান। তো এই কারণে কি হয়? দুইজনের কথা বলার মাধ্যমে কি হয়? চাহিদা ও যোগান হচ্ছে সমান হয়। ভারসাম্য দাম পাওয়া যায় কিভাবে? চাহিদা ও যোগান সমান হয়, তার মানে কি আমরা এখানে বলতে পারি চাহিদা ও যোগান সমান হয়। যেখানে খ নাম্বার অপশনে দেওয়া আছে চাহিদা সমান সমান যোগান। তার পরবর্তীতে প্রশ্নটি হচ্ছে পণ্যের দাম নির্ধারণে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? পণ্যের দাম নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে চাহিদা ও যোগান, ঠিক আছে? চাহিদা ও যোগানই হচ্ছে ভূমিকা রাখে। ভারসাম্য দামে যে পরিমাণ কেনা বেচা হয় তা কি? ভারসাম্য দামে যে পরিমাণ কেনা বেচা হয় সেটা হচ্ছে কি আমার ভারসাম্য পরিমাণ। দেখেন এখানে বলছে যে পরিমাণ, এখানে যেহেতু পরিমাণের কথা উল্লেখ করে দিছে, তার মানে কি হবে? এখানে ভারসাম্য পরিমাণই হবে, ভারসাম্য পরিমাণ হবে। যদি ভারসাম্য পরিমাণে যদি জিজ্ঞাসা করতো, শেষে দাম জিজ্ঞাসা করতো, তাহলে কি হতো? ভারসাম্য দাম হইতো। যেখানে পরিমাণ জিজ্ঞাসা করছে তার মানে সঠিক উত্তর হবে ভারসাম্য পরিমাণ। পরবর্তী প্রশ্নতে যদি যাই আমরা, যোগানের তুলনায় পরিমাণ বেশি হলে কি হবে? যোগানের তুলনায় যদি পরিমাণ বেশি হয় তাহলে কি হবে? আপনাদের এখানে অপশনগুলো দেওয়া আছে, দাম অবশ্যই কমবে, দাম অবশ্যই বাড়বে, দাম অপরিবর্তিত থাকবে এবং হচ্ছে দাম সমান কমবে। যোগানের তুলনায় পরিমাণ বেশি, তার মানে ধরেন আপনার এই মুহূর্তে ধরেন আমি উদাহরণ দিলাম 50 মন আলুর প্রয়োজন আছে, তো সেইটা এখন ধরেন 100 মন হয়ে গেছে, তাহলে কি পরিমাণ বেশি হয়ে গেছে? পরিমাণ বেশি হলে দাম অবশ্যই কি হবে? কমবে। যোগানের তুলনায় পরিমাণ বেশি হলে দাম অবশ্যই কমবে। দাম কি হবে? দাম হচ্ছে অবশ্যই কমবে। তার মানে সঠিক উত্তর কি হবে? আমরা এখানে দেখতেছি দাম অবশ্যই কমবে। ভারসাম্য দাম ও পরিমাণ, ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয়ের ক্ষেত্রে কোন কোন রেখা পাওয়া যায়? ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয়ের ক্ষেত্রে কোন কোন রেখা পাওয়া যায়? যেহেতু এখানে চাহিদা ও যোগান পরস্পর সমান হয়, যার কারণে আমরা এখানে চাহিদা ও যোগান রেখা পাবো। দেখি আমি অপশনে যদি এখানে দেখি চাহিদা যোগান রেখা দেওয়া আছে ঘ নম্বরে, সঠিক উত্তর কি হবে? গ, চাহিদা ও যোগান রেখা পাওয়া যায়। কারণ আমরা জানি চিত্রটা হয় হচ্ছে এরকম একটা চিত্র হয়। এখানে হচ্ছে আপনার থাকে হচ্ছে যোগান, এখানে থাকে কি? চাহিদা। আমরা চাহিদা ও যোগান রেখা মূলত এখান থেকে পাই। বাজারে ভারসাম্য দাম নির্ধারণে ভূমিকা রাখে চাহিদা যোগান। হ্যাঁ, প্রথমটাই সঠিক উত্তর হবে, চাহিদা এবং যোগান। চাহিদা ও যোগান কি হবে? সঠিক উত্তর হবে 1, 2। উপযোগ এখানে কোনো ভূমিকা রাখে না। উপযোগ কি রাখে না? কোনো ভূমিকা রাখে না। আচ্ছা, এখানে একটা চিত্র দেওয়া আছে। এখানে চিত্রে আমরা যদিও জানি কি, যেটা ঊর্ধ্বমুখী হয়, এই যে এটা উপরের দিকে, এটা কি হয়? এটা হচ্ছে সাপ্লাই অর্থাৎ যোগান। এটা নিচের দিকে নিম্নগামী, এটা কি হয়? ডিমান্ড। কিন্তু এখানে এম এবং পি দিয়ে নামকরণ করা হয়েছে। চিত্রে PP1 এবং MM1 রেখা দেওয়া হলো যোগান ও চাহিদা রেখা। এখানে কি হবে? যোগান ও চাহিদা রেখা। তারপরে বলা হচ্ছে কিউ বিন্দুতে, এখানে একটা কিউ নামের একটা বিন্দু আছে, যেখানে কিউ বিন্দু, এখানে কি হইতেছে? এই যে যোগান রেখা এবং চাহিদা রেখা কিছু পরস্পর এই কিউ বিন্দুতে ছেদ করছে, ঠিক আছে? এখন যদি আমি এখানে দেখি চাহিদা ও যোগান সমান হয়, আমরা দেখতে পাচ্ছি এখানে চাহিদা ও যোগান কি হয়েছে? সমান হয়েছে। ক্রেতা বিক্রেতার ঐক্যমত্যে পৌঁছায়। যোগান হচ্ছে বিক্রেতার দিক থেকে, চাহিদা হচ্ছে ক্রেতার দিক থেকে, দুই দিক থেকে সমান হয়েছে। তার মানে কি হয়েছে? ক্রেতা ও বিক্রেতা ঐক্যমত্যে এখানে পৌঁছাইছে। কোনো দ্রব্য ক্রয় বিক্রয়, হ্যাঁ অবশ্যই এখানে কি হয়েছে? কোনো দ্রব্য ক্রয় বিক্রয় করা এখানে দেখানো হয়েছে। তার মানে আমরা বলতে পারি সঠিক উত্তর হচ্ছে 1, 2,
ও 3। এই ছিল আমাদের ভারসাম্য দাম এবং পরিমাণ থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ সমূহ। ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তীতে আপনাদের সাথে নতুন কোনো অধ্যায়, নতুন কোনো গুরুত্বপূর্ণ টাইপের এমসিকিউ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।